আমি আমার ফেসবুকের সকল ভাই ও বন্ধুদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের মাঝে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। বিশেষ করে আমার জাগ্রত সহযোদ্ধা ভাই বোনদের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা। 5 আগস্টের পর আমি যখন দেখলাম অনেক ব্যক্তি, অনেক সংগঠন রাজনৈতিক দল গঠন করতেছে, তখন আমি আমাদের জাগ্রত চেয়ারম্যান জনাব শিহাব ইফত আলম সাহেবকে বললাম, চেয়ারম্যান সাহেব, আমরা জাগ্রত ব্যবসা জনতাকে একটা ব্যবসা রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপ দিতে চাই, আপনি কি বলেন? তিনি বললেন, এটা তো ভালো পরামর্শ, ভালো উদ্দেশ্য, করা যায়। তিনি উদ্দেশ্যে কয়েকদিন কাজও করলেন। পরে হঠাৎ করে কে বা কারা ওনাকে কী পরামর্শ দিল আমি জানি না, তিনি উল্টে গেলেন। যারা পরামর্শ দিয়েছে তারা হয়তো ওনাকে এভাবে বুঝেছে যে আপনাদের জাগ্রত সংগঠন করেন, আপনারা তো বাংলাদেশের কোথাও একটি আসনও পাবেন না। হ্যাঁ, আমাদের কথা ঠিক, আমরা জাগ্রত সংগঠন যদি এখন রাজনৈতিকভাবে আমরা আসিও, আমরা বাংলাদেশে কোথাও এককভাবে একটি আসন পাবো না, এটা আমি বিশ্বাস করি। তবে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি সরকার যেটা বলছে, বর্তমান সরকার যেটা বলতেছে যে পিআর নির্বাচন দিবে, পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাইলে বাংলাদেশে আমরা 2-3টা আসন পাবো ইনশাল্লাহ, যদি জাগ্রত রাজনৈতিক পার্টি গঠন করে বা করতো। কীভাবে এখন আমি বলি আপনাদেরকে, মনে করেন আমাদের জাগ্রত গাজীপুরে অনেক সমর্থন আছে, অনেক সমর্থক আছে, রাজশাহীতে অনেক সমর্থক আছে আমাদের, তারপর সিলেটে আছে, চট্টগ্রাম আছে, খুলনাতে আছে। এখন সারা বাংলাদেশে আমাদের এককভাবে একটি আসন আমরা যদি নাও পাই, সারা বাংলাদেশে আমাদের যে জাগ্রত সদস্য এবং সমর্থকরা আছে, তারা যদি ভোট দেয়, যদি আমরা সারা বাংলাদেশ মিলিয়ে 1% ভোটও পাই, তাও তো বাংলাদেশ পিআর পদ্ধতিতে 3টি আসন পাবে। এখন যাই হোক, আমি এখনও জাগ্রত চেয়ারম্যান, আমি এখনও আশাবাদী আমাদের জাগ্রত চেয়ারম্যান সাহেবকে যদি ভিডিওটা দেখেন, আপনি যদি এখনও রাজনৈতিক সংগঠন করতে চান, আমি আগেও ছিলাম, এখনও আছি, এবং আমার জাগ্রত যে ভাইয়েরা রাজনৈতিক সংগঠন থাকতে চান, আপনারা প্রয়োজনে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ হয়তো আবারও দেখাবো অন্য কোনো এক ভিডিওতে।